জন্ম তারিখ সবার জানা। জন্ম তারিখ নিয়ে কত আনন্দ, কত উৎসব, কত আয়োজনের ঘনঘটা। কিন্তু পৃথিবীতে যেটা চিরন্তন সত্য সেটা হলো মৃত্যু। মৃত্যুর তারিখ কয়জন জানে? যদি কেউ মৃত্যুর তারিখটা জানতো তাহলে কি অবস্থা হইতো? মানুষ অন্তত মৃত্যুর আগে হলেও ভালো হয়ে যাইতো। জুম্মার দিনে সকলকে জানাই জুম্মা মুবারাক। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বারবার মধ্যে চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকের নতুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি শুরু করে দিলাম এই তো, যেহেতু বললাম আজকে শুক্রবার, জুম্মার নামাজে যাবে, সেই জন্য সকাল সকাল জামাটা আয়রন করে দিতে চলে আসলাম। তো এই তো বেডের উপরে একটা কাপড় বিছাই নিয়ে নিলাম, আর তার উপরে নিয়ে নিচ্ছি এই যে জামাটা সুন্দরভাবে আমি ফ্ল্যাট করে নিয়ে নিচ্ছি। যেহেতু আয়রন করতে গেলে একেবারে সমান করে নিতে হয়, সমান যদি না হয় তাহলে তো কোসলাই যাবে, আয়রন করে কোনো লাভ নাই। তাই যত সম্ভব একেবারে সমান করা যায়, ফ্ল্যাট করা যায় সেইটাই করে নিয়ে নিলাম। নিয়ে এইবার এই যে আয়রন মেশিনটা এইবার আমি লাইনের সাথে জুড়ে দিয়ে দিব। তো এই যে আমার লাইনের সাথে কিন্তু জুড়ে দেওয়া হয়ে গেছে, আর এই যে প্লাগটা উপরে দিয়ে দিলাম। দিয়ে তারপরে এইবার আমি লাইনটা দিতে যাবো, তো সুইচটা অন করতে যাব। আগে আমি লাইনটা মানে জুড়ে নিলাম, তারপরে সুইচটা অন করে দিলাম। এই যে সুইচটা অন করে দিয়েই আমি ওপরে চলে আসলাম। ওপরে চলে এসে তারপর জামাটা আমি আবার একটু সাইজ করে নিয়ে নিচ্ছি। যেহেতু আমি আয়রন করতে বসেছি, আয়রনের মেন যে কাজটা সেটা হলো তো সমান করা। আয়রনটা হিট হলো কিনা সেটা আমি একটু পরীক্ষা করে নিলাম। তো যাক, মাশাআল্লাহ হিট হয়ে গেছে। আর এইবার আমি আয়রন করা শুরু করলাম। তা যাই হোক, আমি আয়রন করতে থাকি, এটা তো দেখানোর কিছুই নাই। যেহেতু আমি দৈনন্দিন ব্লগ আপনাদের মাঝে শেয়ার করি, সেই জন্য আমি কি কাজটা করি সারাদিন তার ভিতরে কিছু কিছু আপনাদের মাঝে শেয়ার করি। তারই পরিপ্রেক্ষিতে আজকে এই কাজটা আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। তা যাই হোক, আমি আয়রন করতে থাকি। আর ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখা স্টার্ট করে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। কারণ আপনাদের ছোট্ট একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। আপনাদের লাইকের কারণে কিন্তু আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছায় যেতে পারে। তাই অবশ্যই লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন ভিউয়ার্স। আর আপনাদের মহামূল্যবান মন্তব্য, যেটার কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হই, দিক নির্দেশনা পাই, আপনাদের সেই গুরুত্বপূর্ণ মতামতটা দিয়ে আমার নতুন ভিডিও তৈরি করতে একটু উৎসাহ দিবেন। তা আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে বিন্দুমাত্র হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধু হয়ে থাকবেন। কারণ এই প্ল্যাটফর্মে তো বন্ধুত্বের প্রয়োজন আমার অনেক বেশি। কারণ আপনাদের বন্ধুত্ব, আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই এই প্ল্যাটফর্মে একা একা এগিয়ে যাওয়া অসম্ভব। তাই অবশ্যই সাপোর্ট দিবেন, বন্ধু হয়ে থাকবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের বন্ধু হয়ে থাকবো। তা ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আমার জামাটা অলরেডি মানে আয়রন করা প্রায় শেষের পথে। এইবার আমি একেবারে মানে লাস্ট স্টেপে ভাঁজটা করে নিয়ে নিলাম। নিয়ে এইবার এই স্টেপটা আবার একটু আয়রন করে নেব। আর আয়রন করতে গেলে আমার একটু ভয় লাগে, শুধু আয়রন না, এই যে বিদ্যুতের কাজ করতে গেলে আমার একটু ভয় লাগে। আপনাদের কি ভয় লাগে ভিউয়ার্স? যাই হোক, সাবধানের সাথে জামাটা আমি কিন্তু আয়রন করে নিয়ে নিলাম। আর এই তো আর একটা স্টেপ বাকি আছে, এই স্টেপটা এই তো দিয়েই দিলাম। দিয়ে একেবারে লাস্ট হয়ে গেল। এইবার একদম লাস্ট ফিনিশিং, এইবার আয়রনটা করেই নিব। তা ভিউয়ার্স, আমি যে আয়রনটা করলাম জামাটা, এটা কি ঠিক আছে জানি, মানে তেমন ভালো পারি না, তারপর যে যতটুকু পারি ততটুকুই চলে যায় মাশাআল্লাহ। তা যাই হোক, আমার জামাটা আয়রন করা হয়ে গেছে, একেবারে ডান। আর এইবার এই দেখেন আমি একবারে ডান দেখাই দিয়ে দিলাম। আর এইবারে লাইনটা খুলে দিলাম খুব দ্রুত। দিয়ে এইবারে নিচে চলে আসলাম। নিচে একটা জিনিস দেখাবো, আজকে আমাদের পরিবারে আরেকটা জিনিস অ্যাড হয়েছে। আর যেহেতু অ্যাড হয়েছে, এটা তো আপনাদের মাঝে একটু শেয়ার করলেই আমার একটু ভালো লাগে, তাই সেইটাই আমি একটু শেয়ার করে দিচ্ছি। একটা এই যে প্রেশার কুকারে আনা হয়েছে, তাই এইটা আপনাদের মাঝে একটু শেয়ার করে দিচ্ছি। আমাদের একটা ছিল, তা সেটা এখন একটু নষ্ট মতো হয়ে গেছে, চলতেছে, তারপর একটু নষ্ট হয়ে গেছে, তাই এইটাই আনা হয়েছে। তাই এইটা আপনাদের মাঝে একটু দেখাই দিচ্ছি। আর আগে যেটা ছিল সেটা চাইতে একটু বড় আনা হয়েছে, যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বারের সংখ্যা বেশি হয়ে গেছে, এখন বেশি বেশি রান্না করতে হয়, তাই বড় দেখেই আনা হয়েছে। তাই আমি আবার কিন্তু এই যে প্রেশার কুকার সব আবার এক একটা করে পাট সব লাগিয়ে আপনাদের মাঝে একটু দেখাই দিয়ে দিচ্ছি। এই তো বাঁশিটা লাগাই দিলাম, আপনারা কি বলেন তা জানি না, আমি কিন্তু বাঁশি বলি। বাঁশিটা লাগালাম, তারপরে রাবারটা লাগাই দিলাম। দিয়ে তারপর আবার এই যে প্রেশার কুকারের যে ঢাকনাটা সেটাও কিন্তু একটু মানে লাগিয়ে দিলাম। তা লাগাই দিয়ে আবার একটু
ঘুর দিচ্ছি, মানে কাজের ভিতরে আর একটু খেলার মন চলে আসছে, কি আর করব। আপনাদের মাঝে দেখানো শেষ হইলো, আবার যেহেতু আমি বের করে করে দেখাইছি আজকে এটার কোনো প্রয়োজন নাই, সেই জন্য এটা দেখানো হয়ে গেছে। আবার আমার সেমভাবে মানে যেভাবে গুছানো ছিল আবার সেইভাবে সব গুছিয়ে রাখতে হবে। তা আমি এই তো একটা একটা করে যেমন লাগাইছিলাম ঠিক তেমনই একটা একটা করে আবার সব খুলে নিয়েছি, নিয়ে আবার যেভাবে ছিল এই যে পলিথিন ব্যাগের ভিতরে করে সেইভাবে আবার রেখে দিয়েছি, যেহেতু এটা আজকে আর ইউজ করা হবে না। এই তো রেখে আমি আবার কার্টুনের ভিতরে রেখে দিয়ে দিলাম প্রেশার কুকারটা। তারপরে এই তো মুখটারে আমি আবার প্যাকিং করলাম, মুখটাও কিন্তু প্যাকিং করা আমার হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। এই তো হয়ে গেছে, এবার এটাও রেখে দেবো, আর ওই যে বাসিটা রাবারটা সেটাও রেখে দিয়ে দিলাম, দিয়ে এইবার আবার কার্টুনটা আমি আটকায়ে দিয়ে দিব। তাই তো আমার হয়ে গেছে গোছানো। এইবারে চলে আসি, আজকে রান্না হয় নাই, আজকে যেহেতু জুম্মার দিন, আজকে মনে হয়েছিল যে একটু মানে ভালো কিছু খাইতে হবে, কিন্তু রান্না করার কোনো মুড ছিল না বাসায় কারোর। তাই আজকে এই যে বিরিয়ানিটা আনা হয়েছে বাইরে থেকে, আর এখন সার্ভ করে নেওয়া হচ্ছে। আর এক একটা প্যাকেটে এতটা করে বিরিয়ানি ছিল যে এগুলো একার পক্ষে খাওয়া সম্ভব না, এইগুলো আবার ডিস্ট্রিবিউশন করে খেতে হবে। তা যাই হোক, এই যে এখানে আবার মাটন ছিল, বুঝলেন, আজকে মাটন বিরিয়ানি আনা হয়েছে, তাই এটা একটা প্লেটে ঢালা হয়েছে, আরও আছে এক একটা প্লেটে এখন ঢালা হবে, কিন্তু এক একজন তো খাবে না, এইগুলো আবার এইখান থেকে আবার আর এক প্লেটে ভাগ করতে হবে। তা সেইগুলো করে নিয়ে এই তো এটা আর একটা প্লেটে সার্ভ করা হচ্ছে। তা মোটামুটি এখন তো সবগুলো তো দেখানো সম্ভব না, এই তো দুইটা এখন মানে ঢালা হয়েছে, সার্ভ করা হয়েছে, তো সেই দুইটাই এখন একটু দেখিয়ে দিলাম। তা এইগুলোই আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে অনেক দিন পরে। আজকে বাসায় রান্না বান্না কিছুই করা হইলো না, আজকে বাইরে থেকে খাবার আনা হইলো, আর এইগুলোই এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। আর ওইটা খাওয়ার জন্য কাটা হয়েছে লেবু, আর সালাদ করার জন্য কাটা হয়েছে টমেটো, এখানে আছে পেঁয়াজ আর কাঁচা ঝাল। এইসবগুলো এখন মাখানো হবে, অর্থাৎ সালাদ করা হবে, এইগুলো দিয়েই এখন বিরিয়ানিগুলো খেয়ে নেওয়া হবে। তা যাই হোক, দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে নেই। আর বিকালবেলা একটু মনে হইলো যে বাসায় আমাদের সিম গাছগুলো হয়েছে, আর এইগুলোই আপনাদের মাঝে একটু শেয়ার করে দিতে ইচ্ছা হইলো, কারণ এই যে সিমের চারাগুলো এগুলো আমার জন্যই বিশেষ করে রোপণ করা হয়েছে, কারণ সিম আমার বেশি পছন্দ সবচাইতে। তাই যে বেড়ার উপরে কিন্তু উঠে গেছে, এই যে উপরে, এটা কিন্তু চালের উপরে উঠছে, এই বেড়াটারে একটা নাম আছে, আপনারা কি বলেন ভিউয়ার্স? অনেকেই হয়তো জানেন, যারা যারা জানেন আমাকে একটু জানাই দিন যে বেড়াটার নাম কি। তাই ভিতর থেকে দেখিয়ে আমি আবার বাইরে চলে আসলাম, এবার বাইরের সাইড দিয়ে একটু দেখাচ্ছি, এটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমাদের সিম গাছগুলো অনেক সুন্দর হয়েছে, আর সিম যখন হবে তখন তো আমার আনন্দের সীমা থাকবে না। তা যাই হোক ভিউয়ার্স, সব মিলাইয়া আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু একেবারেই ভুল করবেন না। যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু হয়ে সাথে থাকবেন। আজ এই পর্যন্ত বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।